টমেটো আর চাল দিয়ে যে এত সুন্দর একটা লাঞ্চ বক্স বা টিফিন বক্সের রেসিপি তৈরি হয়ে যায়, এটা যদি ভিডিওটা না দেখেন তাহলে কখনোই জানতে পারবেন না। রোজ রোজ সকালের এই টেনশনটা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাদের আজকের আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। বাড়িতে সবজি না থাকলে বা ঝটপট কিছু রান্না করার হলে এই রেসিপিটা আপনারা খুবই চটজলদি তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণ বাসমতি চাল। বাসমতি চালের পরিবর্তে আপনারা রেগুলার যে চাল বাড়িতে ব্যবহার করেন সেই চালেও কিন্তু এই রান্নাটা করতে পারেন, বা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারেন। এখানে আমি 1 বাটি বাসমতি চাল 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণ জল দিয়ে এটা 10 মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রাখছি। নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রাখছি। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও লম্বা লম্বা করে কুচি করে রেখেছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি যে বাটিতে করে চাল নিয়েছি সেই বাটির 1 বাটি কিন্তু নিয়েছি পেঁয়াজ কুচি, আর 1.5 বাটি পরিমাণ নিয়েছি টমেটো কুচি। তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণ আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। এখানে আদা রসুন আমি 1 চামচ পরিমাণ করে নিয়েছি, আর লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বেশি কম নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার। দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি 1/2 চামচ পরিমাণ জিরে আর 1/2 চামচ পরিমাণ সর্ষে। সামান্য একটু হিং অ্যাড করেছি। হিঙের গন্ধটা কিন্তু এই রান্নাটাতে খুব বেশি ভালো হয়। আর আদা রসুন আর লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে হালকা একটু ভেজে নেব। দিলাম কিছুটা পরিমাণ কারি পাতার টেস্ট আপনাদের পছন্দ না হলে আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, সামান্য একটুখানি নরম হলেই এর মধ্যে আমরা বাকি মশলাপাতি অ্যাড করে দেব। তার আগে আমরা কিছুটা পরিমাণ ভাজা বাদাম এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেসিক মশলাপাতি, আর তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। পেঁয়াজ, আদা, রসুন আর এই মশলাগুলো একসাথে ভালো করে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিতে হবে। এখন কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর টমেটোর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। নুনটা দেওয়ার জন্য টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর তার জন্য এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রান্না হতে দেব। প্রায় 2 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে এটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আরও 1-2 মিনিট মতো ভালো করে টমেটোগুলো ভেজে নিতে হবে। এতে টমেটোটা যেমন খুব নরম হয়ে যাবে, আর টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু আর থাকবে না। প্রায় 1-2 মিনিট ভেজে নেওয়ার পর এখন দেখুন আমাদের মশলাটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে এখন জল ঝরিয়ে রাখা চালটা অ্যাড করে দিচ্ছি। তারপর খুবই হালকা হাতে চালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পুরো প্রসেসটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, না হলে চালটা ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে 1 বাটি চালের জন্য 2 বাটি জল ব্যবহার করতে হবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই নুনটা একটু চেক করে নিতে হবে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটুখানি ঘিটা অ্যাড করার ফলে এর ফ্লেভারটা কিন্তু অনেক গুণ বেশি হবে, তো সেই জন্য ঘিটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। তারপর এটাকে ঢাকা দিয়ে একটা সিটি আসা না পর্যন্ত রান্না হতে দেব। এখন প্রেসার কুকারটা একদম ঠান্ডা হয়ে গেছে, এটাকে এখন খুলে নিচ্ছি। এটি আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইল টমেটো রাইসের রেসিপি। খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর অসম্ভব সুন্দর খেতে হয়। হাতে সময় কম থাকলে বা তাড়াতাড়ি করে কিছু তৈরি করার থাকলে আপনারা এরকম একটা হেলদি রেসিপি অবশ্যই তৈরি করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে লিখে জানান, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করে দিন। আর এরকম আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।